এলসিডি ফোনগুলা ডিসপ্লে নষ্ট হয়ে যায় খুব দ্রুত অটোমেটিকলি। আজকের ভিডিওটি আমি সেটা নিয়ে কথা বলবো। আপনার ডিসপ্লে কি এরকম নষ্ট হয়ে গেছে? তো আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। চলুন ভিডিও শুরু করা যাক। যারা যারা চ্যানেলে নতুন তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমার হাতে যে ডিভাইসটি রয়েছে এটি হচ্ছে ভিভোর ওয়াই সিরিজের একটি ফোন, যেটি মডেল হচ্ছে Y21, যেটি 2021 সালে রিলিজ হয়। এই ফোনটি এ পর্যন্ত প্রায় আমি সহ 4 থেকে 5 বারের মতো এই ডিসপ্লেটি চেঞ্জ করা হয়েছে। আসলে কি কি কারণে, এটা কি ফোনের দোষ নাকি ইউজারের দোষ, সেটি আজকে ভিডিওতে তুলে ধরবো। ডিসপ্লেগুলো নষ্ট হয়ে যায় হচ্ছে এই ওভার হিটিং এর কারণে। ফোন যখন আপনারা কন্টিনিউয়াসলি এরকম গ্রামে প্রচন্ড রোদের মধ্যে ফোনগুলো ইউজ করেন এন্ড হচ্ছে এই চুলার সামনে ভিডিও আপনি কন্টিনিউ করেন, এই ফোনগুলা ইউজ করেন এন্ড যখন প্রচন্ড গরম পড়ে তখন আপনারা ফোন ফাস্ট চার্জিং দেন, তখন এই ফোনগুলা বেসিকলি ডিসপ্লে জনিত সমস্যাগুলো হয়ে থাকে। তখন হচ্ছে ওভারহিটিং এর কারণে সাইডের যে গামগুলো থাকে ওইটা আস্তে 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 ছেড়ে দেয়। হিট হতে হতে ফোনটা আস্তে আস্তে গাম ছেড়ে দেয়, যার কারণে আমরা ইউজ করতে করতে সাইড দিয়ে কিছু বালু কণা ইত্যাদি ঢুকতে 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 এক পর্যায়ে দেখা যায় কি আমাদের ডিসপ্লেটা টাচ কাজ করতেছে না। তারপর হচ্ছে ডাইরেক্ট ব্ল্যাক হয়ে যায় ডিসপ্লে, ওই এক কথায় ডিরেক্টলি নষ্ট হয়ে যায়। তো এটা একটা হচ্ছে অন্যতম কারণ এই এলসিডি গুলা নষ্ট হয়ে যাওয়া। সেকেন্ড যে কথাটা আমরা তুলে ধরবো সেটা হচ্ছে অনেক ডিসপ্লে এলসিডি ডিসপ্লে গুলা ফ্যাক্টরি থেকে আসার সময় যেহেতু এটা ডেলিভারি করা হয় গাড়ির মাধ্যমে, তো এগুলা চাপ খাওয়ার কারণে বা এই একটু এদিক সেদিক হওয়ার কারণে ফোনগুলো ফ্যাক্টরি থেকে আসার সময় এই ডিসপ্লে গুলা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি অনেক থাকে। 3 নম্বরে আমরা যেটা কথা বলবো সেটি হচ্ছে আমরা যখন ফোন অতিরিক্ত রাতে চার্জ দিয়ে ফেলে রাখি তো তাদের হয়ে যায় কি ফোনের ব্যাটারিটা আস্তে আস্তে ফুলতে থাকে। তো যার কারণে ব্যাটারি ফুলের কারণে এই ডিসপ্লেটা একটু আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এন্ড তখনও সেম ভাবে ডিসপ্লে অনেক সময় ফেটে যায়। তারপর হচ্ছে অনেক সময় হচ্ছে এই প্রথমে যে হিটিং এর কথা বলছিলাম বালু কণা ঢুকতে ঢুকতে ডিসপ্লেটা আসলে নষ্ট হয়ে যায়। তো অনেক সময় আমাদের ফোনের যে ডিসপ্লের রেবনটা থাকে ওই রেবনটা অনেক সময় খোলাখুলি কারণে অথবা চাপ লাগার কারণে এই রেবনগুলো হয় কি আস্তে আস্তে যে পিনগুলো থাকে ওইটা আস্তে আস্তে বাঁকা হয়ে যায় বা অনেকগুলা মিসিং হয়ে যায়, যার কারণে ডিসপ্লে এই অটো কাজ করে থাকে অনেক সময়। তারপর হচ্ছে এই ডিসপ্লে অনেক সময় ব্ল্যাক হয়ে যায়, একদম নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি ওই সময় বেশি থাকে। তারপর হচ্ছে কথা বলবো আমরা যে ডিসপ্লে লাগানোর সময় যে আমরা সাইডে টেকনিশিয়ানরা গাম দেওয়ার সময় অনেক সময় টাচ কাজ করে। এই অটো কাজ করার কারণটা হচ্ছে ডিসপ্লের পিছনে একটা রেবন থাকে, যে রেবনটার মধ্যে যদি একটু গাম পদার্থ যদি এরকম কিছু লাগে হালকা, তখন হয়ে যায় কি এই ডিসপ্লেগুলো অটো কাজ করার পসিবিলিটি তখনও বেশি থাকে। তো এবার যে আমরা কথা বলবো ফোন যদি হাত থেকে পড়ে যায় তখন তো জানেনই টাচ ফেটে যাওয়া, তারপর হচ্ছে অনেক সময় ডিসপ্লে চলে যাওয়া এরকমও হতে পারে। তো এটা তো বেসিক একটা জিনিস, সবাই জেনে থাকেন, ওইটা বলা লাগবে না। অনেক কিছু তুলে ধরছি, আশা করি বুঝতে পারছেন ভিডিওটা আমার। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মধ্যে বিদায় নিচ্ছি এখান থেকেই। সবাই যারা যারা চ্যানেলে নতুন খুব দ্রুত একটা সাবস্ক্রাইব করে দেন এন্ড আমাদের আরো নতুন নতুন কি নিয়ে ভিডিও চান খুব দ্রুত কমেন্ট সেকশনে জানিয়ে দেন। এন্ড আজকের মধ্যে বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাই নিরাপদে স্থানে থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।